আল্লাহ তাবারক তাআলা বলেন, যখন মুমিনদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে আল্লাহ তাবারক তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আপনারা যারা বিদেশে চলাফেরা করেছেন, বাহিরে গিয়েছেন, আমার দেশের মা বোনেরা যদিও কিরণমালা, কটকটি এবং পাখি আর মানে কি যেন প্লাজো পড়তেছে, তাও ইজ্জত ঢাকা পড়তেছে, কিন্তু বাহিরের দেশে এইটাও পরে না। হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট, ছোট্ট একটা গেঞ্জি গায়ে দেয়। তার মানে তাদের দেশে ওয়াজ নাই, তাদের দেশে কোরআন সুন্নাহর আলোচনা নাই। এই জন্য ওদের দেশের মেয়েগুলো ন্যাংটা হয়ে গেছে। আজ বাংলার জমিনেও তাকিয়ে দেখুন, যে সমস্ত পরিবারের মানুষগুলো বলে ওয়াজ শুনে কি লাভ, এখানে কি সবাই ওয়াজ শুনতে আসছে নাকি? কিছু কিছু পরিবার আছে এরা ওয়াজ শুনতে চায় না, তো তাদের পরিবারের মেয়েদের পোশাক দেখবেন রাস্তা পথে ঘুরে বেড়ায় হাফ প্যান্ট পরে। রাস্তায় যদি হাফ প্যান্ট পরে ঘোরে, তাইলে বাড়িতে কি পরে ঘোরে এটা এখন বুঝে নেন আপনারা, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। এর জন্য বাংলার জমিনে এখনো পর্যন্ত কিছুটা সভ্যতা বিরাজ করছে। এর একমাত্র কারণ সব জায়গা থেকে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা চলতেছে। কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এটুকুও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমরা অনেকে বলছি, হুজুর এত ওয়াজ, কই উন্নতি? উন্নতি আবার কি দেখতে চাচ্ছেন? ছিলেন নর্দমার মধ্যে, 2 ঘন্টার জন্য আসছেন জান্নাতের বাগানে। এখান থেকে যখন ফিরে যাবে দেখবেন কিছু মানুষ বিড়ি টানবে আর বাড়িতে যাবে। কথা বলুন ঠিক কিনা? মানে আসছিল বিড়ি টানতে টানতে, বসেছিল মাঝখানে মাত্র 2টা ঘন্টা কোরআনের সাথে, আবার যাওয়ার সময় বিড়ি টানতে টানতেই বাড়িতে যায়। ফজরের নামাজও পড়ে নাই, আবার এশার নামাজটাও পড়ে আসে নাই, ফজরটাও পড়বে না। এই 2 ঘন্টার ওয়াজ দিয়ে আর কতটুকু উন্নতি হতে পারে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আগেকার জামানায় অল্প একটু ইউরিয়া দিলে অনেক কাজ হতো, আর এখন বেশি ইউরিয়া দিলেও তেমন কোনো কাজ হতে চায় না। সব দোষ ইউরিয়ার নয়, কিছু দোষ জমিনেরও পাওয়া যায়। আগেকার জমিন ছিল উর্বর, অল্প ইউরিয়াতে বেশি কাজ করতো, আর এখন জমিনও দুর্বল, ইউরিয়ার মধ্যেও ভেজাল ঢুকছে। কথা বলুন ঠিক কিনা? আগেকার পীর মাশায়েখগণ যখন বোতলের মধ্যে ফু দিয়েছে, তো বোতলের পিছন সাইড খুলে গিয়েছে। ফুর পাওয়ার বেশি ছিল, আর যারা পানিটা খেত তাদেরও ইমানের পাওয়ার ছিল। এখন আমাদেরও পাওয়ার কম, আপনাদেরও পাওয়ার কম। তাইলে আমাদের ওয়াজ কি কম শুনলে চলবে না, বেশি শোনা লাগবে? আগে 5 কেজি দিলে কাম হইতো, এখন 5 ধারা দেওয়া লাগে, নাকি বলেন ভাই? এর জন্য বেশি বেশি করে আমরা কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এমন একটা জিন্দা মুজিজা। এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে যতটুকু ছোঁয়া লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে সব জিনিসের মান মর্যাদা শান শওকতকে বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, ছেলের জীবনের সাথে কোরআনের ছোঁয়া লাগায়া দাও, মেয়ের জীবনের সাথে কোরআনের ছোঁয়া লাগায়া দাও, নিজের জীবনের সাথে কোরআনের সম্পর্ক কায়েম করে দাও। তুমি আমি যেখানেই থাকি সেখানেই রহমত আর বরকত নাজিল করবেন কে? একটুখানি পিছনে ফিরে তাকায়া দেখুন, আজ থেকে মাত্র 50 বছর আগে এই বাংলার জমিনটা আধুনিক ছিল না, অত্যাধুনিক ছিল না, ডিজিটাল ছিল না, প্রযুক্তিওয়ালা ছিল না। এই বাংলার জমিনে মোবাইল চলতো না, কম্পিউটার ছিল না, কারেন্টের আলো জ্বলতো না, এত সুন্দর সুন্দর 4 লাইনের রাস্তাও বাংলার জমিনে ছিল না। কিন্তু বাংলার জমিনে যখন কোরআনের তেলাওয়াত ছিল, সুন্নতের আমল ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, মুখে আল্লাহর নাম ছিল, হালাল কামাই ছিল, ভাঙা ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেন কে? ভাঙা ঘরের মধ্যে মাসকালার ডালের তেলানি শুরু হয়েছে, একবারই তেলানি গোটা গ্রামকে মোহিত করে দিয়েছে। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া গিয়েছে, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা, সে আপনার আমার ভাইরা, ওই যে ব্রিজ পার হইলাম, বড় ব্রিজটা নাম কি থানা আপনাদের? এটা কোন থানা? হ্যাঁ, মান্দা। এটা মান্দা ফেরিঘাট ব্রিজের উপরে আমাদের নানু আর দাদুরা হেঁটে হেঁটে চলে যেতেন। এরকম পাকা রাস্তা ছিল না, হেঁটে হেঁটে চলে যেতেন। ইলিশের মাছ কিনতে 5 টাকা 6 টাকা শের কেজি ছিল না, 5 টাকা 6 টাকা শের। ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন, পুকুরের ঘোনা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা ধুয়ে নিয়ে আসছেন। হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি, দেখি নাই আমরা? কেরাসিন তেলের বাতি, মাঝে মাঝে 2-4 ফোঁটা কেরাসিনের তেল ইলিশ মাছের মধ্যেও পড়ে যায়। আমার প্রিয় ভাইরা, অনেক সময়
বাজার করে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে রওনা করতেন। একই ব্যাগের মধ্যে কেরাসিনের তেল, সরিষার তেল এবং ইলিশের মাছ। শিপি ঢিল হয়ে গেলে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মাছের সাথে রান্না করার আগেই তেল মিক্সার হয়ে বসে থাকে, ঠিক কিনা? মূর্খ নানি আর দাদিরা পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধপচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করে রান্না শুরু করে দিয়েছে, কিন্তু বিসমিল্লাহ বলে জালটা ধরাইছে, মাছ রান্না চলছে, গুনগুন গুনগুন করে দরুদ শরীফের তেলাওয়াত চলছে। ওদের হাতে রিমোট ছিল না, স্মার্ট মোবাইল ছিল না, কটকটির সিরিয়াল দেখে দেখে রান্না করতো না, আল্লাহকে স্মরণ করতে করতে রান্না করতো। কথা বলুন ঠিক কিনা? একদিন যদি মূর্খ নানি দাদির হাতের ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও 5 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ এখন 6,000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি। আমার ভাইরা, মাছ যেন পচে না যায় বরফ দিয়া যত্ন করে প্যাকেটিং করে রেখে দিতেছি। আমার প্রিয় বন্ধুরা, ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়ে ছেড়ে দিয়েছে। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস, BA পাস, ডিগ্রি পাস করিয়ে দিয়েছি। নর্মাল চুলা ভেঙে দিয়ে ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছেন, গুণে আপনি শেষ করতে পারবেন না। 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রাকামারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি গো যুবকেরা, নাই নাকি? আমার সাথে একটু ধরুন না রে ভাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একটু যদি চিকুন করা যায়। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সুন্দর দিন, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ও ডিজিটাল ভাইরা, আর ডিজিটাল দেশ নেই, এখন দেশ স্মার্ট হতে চলেছে। এজন্য আমার যুবক ভাইরা যখন প্যান্ট কিনতে যায়, দেখবেন প্যান্টের হাঁটুর মধ্যে ফাটা। কথা বলে না কেন রে? এটা নাকি স্মার্ট প্যান্ট, উরুর মধ্যে কাটা, এর নাম নাকি স্মার্টনেস। পিছন দিকে দেখবেন প্যান্টের আবার পিছন সাইড এত শর্ট, অর্ধেকটা বের হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? শুধু মায়েরা ইজ্জত দেখায় না, এখন ভাইয়েরাও দেখায়। ইজ্জত দেখাইলে নাকি স্মার্ট হওয়া যায়, সভ্য হওয়া যায়, ভদ্র হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, সম্ভ্রান্ত হওয়া যায়। আরে বোকা, ইজ্জত দেখালে যদি সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত আর স্মার্ট হওয়া যায়, তাহলে কুকুর তো আসল জায়গা বের করে আগের থেকেই দেখায়। তোমরা তো পরে স্মার্ট হইলা, কুকুর আগের থেকে স্মার্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? মনে কষ্ট নিলেন? নগদ কিছু কথা হবে, বাকি কথা হবে না। সব নগদ কথা হবে, ওয়াজ হবে না, হবে ওয়াশ। কি ওয়াশ বোঝেন না? আরে ভাই, সাফ পরিষ্কার। ফাটা টিউবে পাম দিয়া যেমন কোনো কাম হয় না, আজ এই চরিত্রের মধ্যে ভাইরাস রেখে কত বক্তা স্টেজে মরে যাচ্ছে, জাতির কোনো উন্নতি হচ্ছে? মসজিদ 3 তলা হচ্ছে, মাদ্রাসা 6 তলা হচ্ছে, কিন্তু জাতির ভিতরে রোগই থেকে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আগে আমরা রোগগুলো ধরতে চাই। আপনারা কি রাজি আছেন? তাহলে অল্প টাইমের জন্য আপনারা আমার রুগী আর আমি আপনাদের ইমানের ডাক্তার হিসাবে একটু বসতে চাই। আমাকে কি আপনাদের রোগ ধরার অনুমতি দিলেন তো ইনশাল্লাহ? কারা কারা অনুমতি দিলেন? 2খানা হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন, সোজা করে নাড়া দেন। মাশাল্লাহ মাশাল্লাহ।
জাযাকুমুল্লাহ, কি সুন্দর লাগে। ওগো আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের রোগগুলো ধরে ইমানের চিকিৎসা নিয়ে আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, জোরে বলুন আমিন। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা করব। আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে আমরা আমাদের রোগগুলো ধরে আমরা নিজেদেরকে পরিবর্তনে নিয়ে আসব, তওবা করে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, পর্দার আড়ালে যারা বসে আছেন, আজ থেকে 50 বছর আগে কোন চেয়ার কিন্তু মায়েদের দখলে ছিল? মহিলা মেম্বরনি ছিল নাকি? 50 বছর আগে মহিলা মেম্বরনি ছিল? আমার ভাইয়েরা, মহিলা মেম্বরনি ছিলেন না। উপজেলা চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব কি কোনো মায়েরা পালন করত? কোন চেয়ার মায়েদের দখলে ছিল না, প্রধানমন্ত্রীও ছিল না, বিরোধী দলেরটাও ছিল না, কিন্তু তাদের দখলে কোরআন আর সুন্নাহ ছিল। হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে, তখনকার জামানার নানু আর দাদুরা সেই নানি আর দাদিকে 500 টাকা 700 টাকার নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই পণ মানে নগদ মোহরানা দিয়ে বিয়ে করেছে। সেই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারত না। অনেক নানি দাদির বুকের দুধ দিয়ে কাপড় পর্যন্ত ভিজে যেত, কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতনিদের দিকে তাকায় দেখুন, ওনারাই প্রধানমন্ত্রী, তিনারাই বিরোধী দলের নেত্রী। একটাই মাত্র বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের 7 চাচা। যেমনি রংপুরের চাচা আমার মরে গেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান ধরে ফেলছে। এখন দামি দামি 3 খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করে নিয়েছে। আমরা মাগি মার্কা পুরুষ, তার জন্য আমাদের কপালে দামি কোনো চেয়ার। কথা বলছেন না কেন রে ভাই? বাহিরের কেউ আছেন নাকি? আমরাই। বাইরের কেউ আছেন নাকি? সব আমরা। আমাদের কপালে দামি কোনো চেয়ার? আমাদের মার্কাটা হলো লেডিস মার্কা। কোন ডিস? লেডিস, লেভেন্ডিস মার্কা আমাদের মার্কা। নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, ওটা হলো লানত-প্রাপ্ত জাতি। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমাদের উপরে লানত বর্ষিত হয়। কথা বলুন ঠিক কিনা? আরো একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, দেখবেন কিছু কিছু পরিবারে মহিলা দ্বারা শাসিত পরিবার, মানে বউ যা বলে স্বামী অমনেই চলে। বউয়ের কথার এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে। কাপুরুষ মার্খা মহিলা, কাপুরুষ মার্খা কিছু পুরুষ দেখা যায়, বউয়ের কথার এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না। ভালো করে খবর নিয়ে দেখেন, ওই পরিবারের সব থাকে কিন্তু শান্তি বিরাজ করে। 2 নম্বর আরো একটা কথা বলি, যে সমস্ত মেয়েরা স্বামীর উপরে অত্যাচার করে, স্বামীর উপরে কর্তৃত্ব খাটাতে চায়, বেশি করে খবর নিয়ে দেখবেন এদের স্বামী বেশি দিন টিকে না। স্বামীকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে এই মহিলাকে সমাজের লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আল্লাহ করায়। কথা বলুন ঠিক কিনা? আজ স্বামী মরে গেলে সমাজের দাম কমে যায়। আমাদের 3টা চেয়ারের দিকে তাকান তো, উপর দিকে। আমি আপাতত বোবা মানুষ, আমি এখন কিছু বলতে পারি না। না, আমার জবানের মধ্যে টেপ মারা। আপনারা দেখেন উপরে 3টা চেয়ারের দিকে তাকান তো, লেগাম আছে? এই জাতি আমরা। কিছু বুঝলেন? বুঝবেন কিন্তু বলা যাবে না। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। হক কথা শোনার পর যদি কারো গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, বুঝতে হবে তার জন্মে একটু হলেও ভেজাল আছে। সুতরাং আমরা কেউ চুলকাচুলকি করব না। সব কষ্টগুলো সংশোধন হওয়ার জন্য আল্লাহর জন্য সহ্য করবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে লানত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। আমি আমার প্রিয় মায়েদেরকে বলতে চাই, অনেক মা বোন আছে স্বামীকে শাসন করার জন্য কত যে নাটক করে গো। আহা, আল্লাহ নবী বলেছেন, আমি বড় ভয় পাই আমার জাতির জন্য, আমার উম্মতের জন্য 2টা ফিতনাকে রেখে গেলাম। একটা হলো ঐশ্বর্যের ফিতনা, টাকা পয়সার ফিতনা, আর 2 নম্বর হচ্ছে এই লেডিস মহিলাদের ফিতনা। আমার প্রিয় ভাইয়েরা, এদের চক্রান্ত বড়। ইন্না কায়দা কুন্না আজিব।
মৃত্যুর চাইতেও নাকি এদের চক্রান্ত মারাত্মক, এটা আল্লাহ নিজে বলছেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, দেশ চালাতে গেলে 18 বছর বয়সে আপনি পারবেন, সরকার আপনাকে ভোটার বানিয়ে দেয়, কিন্তু বউ চালাতে হলে 18 বছরে যোগ্যতা অর্জন হয় না, 25 বছর পর্যন্ত সময় লাগে। কারণ দেশ চালানোর চাইতে বউ চালানো বড় কঠিন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় মায়েরা, কলিজার টুকরা, সম্মানিতা বোনেরা, একটুখানি আপনাদেরকে টাচ দিয়ে যেতে চাই। প্রিয় বোনেরা আমার, আপনারা কি আপনাদের কথা একবার চিন্তা করে দেখেছেন? আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল আর মাটি, আর আমার মায়েরা এত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বানিয়ে রেখেছেন কে? আল্লাহ তাআলা আব্বা জান আদমকে বানালেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মা হযরত হাওয়াকে আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি হাত দিয়ে বানালেন জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে বানায়া, মাকে ভিতরে বানায়া, সবার আগে স্পেশাল করে মায়েদের সম্মান, মর্যাদা আর মর্তবাটুকু বাড়িয়ে দিয়েছেন কে? এই দুনিয়াতে আসার পর বড় আব্বা হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য আদমের স্মৃতি, আদম আলাইহিস সালামের স্মৃতি, পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। বড় আম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মা জানদের জন্য, আমার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা আর বড় আম্মাদের জন্য মরার পর বড় আম্মা হযরতে হাওয়ার স্মৃতি, মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? এই 5 পিস ছেড়ে দিয়া 3 পিস আমদানি করেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল, এখন 2 পিসে ছেড়ে দিয়েছে, তার মানে 1 পিস আর বাকি আছে। কমতে কমতে 1 পিসে এসে ঠেকেছে। এইটা যদি বাদ দিয়ে দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কিন্তু যেইভাবে কাটার ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, এই বাংলার জমিনে যেন সুবহানাল্লাহ পড়া যায় না, আলহামদুলিল্লাহ পড়া যায় না, শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়া দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার দেহকে ঢেকে রেখেছে, ইজ্জতকে ঢেকে রেখেছে, শরীরকে ঢেকে রেখেছে। এই জন্য আজকের দুনিয়াতে তাকায় দেখেন, এরা কাপড় সুপড় ছিঁড়ে আর ফেরে ইজ্জত বের করে দেখাইতে শুরু করে দিয়েছে। যাদের ইজ্জত ছিল ঢাকা, তাদের হায়াত ছিল 150 বছর, আর যারা ইজ্জতকে রেখে দিয়েছে ফাঁকা, এরা মাসে মাত্র 50 বছর। যাদের ইজ্জত ছিল ঢাকা, তাদের পেটের সন্তান 15টা নরমাল ডেলিভারি করেছে, আর যারা ইজ্জতকে রেখেছেন ফাঁকা, তাদের 1 থেকে 2টা বাচ্চা, তাও আবার কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বের করা লাগে। কথা বলুন ঠিক কিনা? যাদের ইজ্জত ছিল ঢাকা, সব করা সন্তানকে বুকের দুধ পান করায় লালন পালন করেছেন, আর যাদের ইজ্জতকে আজকে রেখে দিয়েছেন ফাঁকা, শহরে গিয়ে দেখবেন বড় বড় খাবারের দোকানে মেস্টেটে সেরে রেলার দেয়। যদি দেখে দোকানটা ঢাকার পরিবর্তে ফাঁকা, দোকানদারকে ধরে নিয়ে যায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দেয়, বের
বেটা এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে, আমি চিন্তা করি বড় মানুষের খাবার দোকানে যত্ন করে ঢাকা, আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের কলিজার টুকরা প্রিয় সন্তানদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন। এখন আমাদের খাবার ঢাকা থাকলেও বাচ্চাদের খাবারগুলো ওড়না দিয়ে ঢাকা থাকে না, বুকের মধ্যে তারা ঢেকে রাখতে চায় না। সেই জন্য ওই দুধ খাওয়ার পর আমাদের বাচ্চাগুলো ছোট্ট থেকেই রোগার সোগা হয়ে জন্ম নেই। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, পাশে আপনাদের জয়পুরহাট ছোট্ট একটা জেলা আছে, সেখানে আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হলাম, তাকিয়ে দেখি সামনে একটা কদুর জাংলা, কিছু কদু ধরে ধরে ঝুলতেছে। আমার সাথে যেই ছেলেটা ছিল ওকে জিজ্ঞেস করলাম এর কারণ কি। তিনি বলছেন হুজুর কিছু মানুষের নজর খারাপ, এই জন্য কদু তো আছে, কদুগুলো যেন নষ্ট না হয়ে যায় তার জন্য উপরে একটা পাতিল দিয়ে রাখছে, নিচে একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। নওগাঁ জেলার মাতাজি হাট নামক একটা এলাকা আছে, শোনা আছে কি আপনাদের নাম? সেখানে গিয়ে দেখি তরমুজের জমিতে একটা বুশ বানায়া, পাছার মধ্যে বাঁশ দিয়া, মাথার মধ্যে পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম কারণ কি, বুশের প্রতি মানুষের এত ঘৃণা, তরমুজের জমিতেও বাঁশ দিয়া রাখছে। মুরব্বী বলে না না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর এত খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে তরমুজ নাকি পচে যাবে, আর আগে যদি ওই জুতার উপরে বদনজর পড়ে তাইলে নাকি বদনজর করলেও আর বদনজর খাটে। দিনাজপুর এলাকায় মাহফিলে যাচ্ছি, রাস্তার পাশে কাঁঠালের গাছ, হঠাৎ তাকিয়ে দেখে এই কাঁঠালের গাছের মধ্যে গরুর মাথার হাড় এবং জুতার ঝাঁটার পাতিল। মুরব্বীকে জিজ্ঞেস করলাম কারণটা কি। মুরব্বী আমাকে বুঝিয়ে বললেন বাবা, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর এত খারাপ, ওই কাঁঠালের দিকে তাকালে কাঁঠালগুলো পচে যায়, খসে যায়, নষ্ট হয়ে যায়। আমি চিন্তা করলাম ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি, তুমি কদু বাঁচাইতে পারলা, তুমি তরমুজ বাঁচানো শিখলা, তুমি কাঁঠাল সংরক্ষণ করা বুঝলা, কিন্তু তুমি তোমার মেয়েটার সংরক্ষণ বুঝলা না, তুমি তোমার মায়ের সংরক্ষণ বুঝলা না, তুমি তোমার বিবির সংরক্ষণ বুঝলা না। বদনজর থেকে বাঁচানোর জন্য কদুর গাছের মধ্যে ঝাঁটার জুতা ঝুলায় রাখছো, আর নিজের বউকে বিউটি পার্লারে সাজায়া, পাতলা কাপড় পরায়া, 3.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে তুমি বসে থাকো নিচে, আর বউটা থাকে ঘাড়ের উপরে, পাবলিককে দেখায়া দেখায়া বদনজর কামাই করে বেড়ায়, জেনার দাওয়াত দিয়ে বেড়াই, দায়ুস হয়ে বেড়াই। এরকম কপাল পোড়া মুসলমান আমার দেশে আছে না নাই? যারা যারা আওয়াজ দিলেন না, আপনারা কি এই রোগের রোগী? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না তো বলা লাগবে। আমি জানি আপনাদের চেহারা দেখে আমি বুঝে ফেলে দিয়েছি। যদি কারো পেটে ব্যথা থাকে, দেখবেন ওই জায়গাতে চাপ দিলে মুখটা বৃষ্টি করে, মানে ওই জায়গাতে ব্যথা আছে। এরা সবগুলো হা করে আছে, মানে হুজুর বুঝলো কেমনে? বুঝবে না মানে আমি কি জান্নাত থেকে আসলাম নাকি? আমি তো এই দুনিয়াতে আছি, জান্নাতে যাবো ইনশাল্লাহ, এই পাপগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, কলিজার টুকরা দরদের ভাইয়েরা আমার, বরাব্বা হযরত আদমকে আল্লাহ বানালেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হাওয়াকে আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন জান্নাতের ভিতরে। কোম্পানি টায়ারকে বানায় শক্ত করে, কারণ টায়ার থাকবে বাহিরে, আর টিউবকে বানায় নরম করে, সফট করে, কারণ টিউব থাকবে ভিতরে। এখন টিউবেরা যদি আন্দোলন করে বাহিরে চলে আসে, বুঝে না রে ভাইয়েরা, টিউব যদি টায়ারের উপরে আসে, ভালো চলবে তো? চলবে যেমন চলছে, যৌতুক নামে জরিমানা আদায় চলছে, ইফটিজিং দিয়া মহামারী আকার ধারণ করেছে। 6 বছরের শিশুকন্যা থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত এই উলট পালট সেটিংয়ের কারণেই আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দুধের পাতিলের উপরে ঢাকন নাই, আর বিড়ালকে কি সুন্দর ওয়াজ শোনায় আর আইন করে। যতই তুমি আইন করো বাবা,
একবার খালি চোখটা সরায়া দেখো, তোমার দুধের পাতিল গায়েব হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে পুলিশের মধ্যেও মহিলা মানুষ ঢুকে পড়েছে, র্যাবের মধ্যেও ঢুকেছে, বিডিআরেও ঢুকেছে, সেনাবাহিনীতে ঢুকেছে। ভালো করে খবর নিয়ে দেখেন দুধের পাতিল গায়েব হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ, জেনা করিও না তা নয়, বলে জেনার কাছে যেও না। আর আমাদের দেশে বলছে জেনার কাছে যাও কিন্তু জেনা করিও না। কাফর ছোট বড়, বউকে মানুষকে দেখাও, এগুলো সব জেনার কাছে যাওয়া। চোখ দিয়ে দেখা হলো চোখের গুনাহ, মন দিয়ে চিন্তা করা হলো মেমোরির চিন্তার গুনাহ। আজকে সব করা যাবে, কিন্তু মাঝে মাঝে বলছে খালি জেনাটা করা যাবে না, পাপটা করা যাবে না। আজকে আমার দেশের ঘটনা বলছি, আমার প্রিয় ভাইয়েরা, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে যারা খায়, তারা কিন্তু জেলখানায় বন্দি নাই। জেলখানায় খুঁজলে আলেম ওলামাকে পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? যারা ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে, ওরা গলাবাজি করে, আর আলেম দ্বারা জেলের মধ্যে আমার ভাইরা পচে পচে মরে। আল্লাহ তাআলার কাছে এর হিসাব দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য ফিরে আসুন মুসলমান, আল্লাহর কোরআনুল কারীমকে মেনে চলতে হবে। আমার কলেজার টুকরা দরদের বোনেরা, একটুখানি হৃদয়ের কামদে শোনো গো বোন। 50 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, কিন্তু তখনকার জামানায় তো এত আধুনিকতা ছিল না। আর এখন সরকার আইন করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আরও যেন কত কিছু বিয়ার পরে পরে সাপ্লাই করে দিয়ে বেড়ায়, যাতে করে বিয়ের পর পর বাচ্চা না নেয়। দেয় না? যারা যারা বড় মানুষ তারা তারা বলেন, আর যারা ছোট মানুষ তাদেরকে বুঝতেও হবে না। তার মানে বিয়ের পর পর যেন বাচ্চা না নেয়, আরও যেন 5 বছরে কাটায় দেয়। 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে একজন গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটের মধ্যে বাচ্চা চলে আসে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না পানিতে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলাই, কিন্তু মাথায় কাপড় দিতে চায় না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, কোরআনের তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই জন্য 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিতা প্রাণপ্রিয় বোনেরা আমার, একটুখানি হৃদয়ের কান্দে কথাগুলো বুঝার চেষ্টা করুন। আমার প্রিয় বোনেরা, আজ থেকে মাত্র 20 বছর আগে রাত যখন 8টা বেজে যেত, আমাদের মা বোনেরা ওযু ইস্তেঞ্জা সেরে যায় নামাজটা বিছায় আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে রোজারি শুরু করে দিত। ওই ভাঙা ঘর, কুনা ঘর রহমত আর বরকত দিয়ে ভরপুর থেকে যেত। এখন এই 20 বছরের ব্যবধানে আমরা স্মার্ট হয়ে গিয়েছি, ডিজিটাল হয়ে গিয়েছি। ভাঙা ঘর বিল্ডিং বানায়া জায়নামাজের জায়গায় সোফা সেট আমদানি করেছি। তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় ফেলতেছি। এই তো মাত্র 20 বছর আগে যেই ঘর থেকে তেলাওয়াত শোনা যেত রব্বানা জালামনা, এখন আর কোরআনের তেলাওয়াত আমাদের ঘর থেকে বের হয় না। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনোদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এখানে যতগুলো মানুষ বসা, সবার গায়ে শীতের পোশাক আছে, শীতের কাপড় আছে। কেন? বলে ঠান্ডা লাগলে নিউমোনিয়া ধরে যাবে। নিজে শীতের পোশাক পরেছেন, বাপ মাকেও পরিয়েছেন, সন্তানকেও পরিয়েছেন, নাতি নাতনিকেও পরিয়েছেন। ঠান্ডা লাগতে দেবেন না। ঠান্ডা লাগলে আপনার ছেলে মেয়ের, আপনার নিজের নিউমোনিয়া হয়ে যাবে। আমার ভাইরা, শীতের পোশাক যদি ঠান্ডা থেকে বাঁচায় দেয়, আল্লাহর এই কোরআন এমন একটা দামি নিয়ামত। এই কোরআন যদি কোনো মানুষের সাথে থাকে, এই কোরআনও ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শীতের পোশাক ঠান্ডা থেকে বাঁচায়, কোরআনুল কারীম জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সবার গায়ে শীতের পোশাক আছে, কিন্তু সবার দিলের মধ্যে কোরআন।
আপনারা বোবা মানুষ। ও বেশি করে বিড়ি টেনেছেন, অনেক বেশি কি চগলখুরি করেছেন, তো আল্লাহর কোরআনের মাহফিলে এসে কেন কথা বলছেন না? এই সুন্দর জবানটি প্যারালাইসিস আর ডায়াবেটিস দিয়ে আমরা বন্ধ করে দিতে চাই, তাহলে আল্লাহর দেওয়া জবানটা আল্লাহর জন্য ব্যবহার করা দরকার আছে না নাই? দেখবেন কিছু মানুষের জবানে শয়তান এমন ভাবে চাবি দিয়েছে, মুরগের জন্য চিল্লাচিল্লি করে, কোরআনের মাহফিলে এসে কথা বলতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআন হবে দলিল। আজকে কোরআনের পক্ষে একটা সাউন্ড বের হয় না, কিয়ামতের দিন কোরআন কেমনে আপনার জন্য ওকালতি করবে? এজন্য যারা কোরআনের সুপারিশ পাবে তারা দুনিয়াতে কোরআনের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? একটু হা না বলে আমাদেরকে সহযোগিতা করা লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলুন আমিন। নওগাঁর মানুষের দিল কলিজায় এত মরে যাবে এটা তো ভাবতেও পারি না আমি। বারুদের মতন জ্বলে উঠবে না, বক্তার সাথে সাথে হা না বলবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধু বক্তা একটা বক্তৃতা করতে পারে না, তো বক্তার সাথে শ্রোতারও সহযোগিতা করা লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সবার গায়ে শীতের পোশাক আছে, কিন্তু সবার কলিজার ভিতরে কোরআনুল কারীম। শীত থেকে যদি জ্যাকেটে বাঁচায়া দেয়, জাহান্নাম থেকে এই কোরআনুল কারীম বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, অল্প কিছুদিন আগে করোনা আসছিল। করোনা, এই করোনার ভাইরাসের কারণে টিকা দেওয়া লাগছে। সবাই টিকা কেন্দ্রে গিয়া টিকা দিয়েছে। টিকা দেওয়ার পর আবার বুস্টার আর একটা ডোজ দিয়েছে। যারা বিদেশে যাবে ওরা সুন্দর করে বুস্টার ডোজের কার্ডটা পকেটের মধ্যে রেখে দিয়েছে। ওই সময়ে যারা বিদেশে যেত, বিদেশে যাওয়ার সময় ভিসা চেক করত, টিকিট চেক করত, পাসপোর্ট চেক করত, আর একটা জিনিস চেক করত, তার নাম হলো করোনার টিকা। শেষ বেলা করোনার টিকা চেক করত। যদি পকেটের মধ্যে করোনার টিকার কার্ড না থাকে, ইমিগ্রেশন থেকে আপনাকে ফিরিয়ে দিবে। ওই দেশের জনগণ বলবে ভিসা টিকিট সব থাকলেও যদি করোনার টিকা না দেওয়া থাকে, করোনার টিকা দেওয়া নাই, এরকম লোককে আমার দেশ অ্যালাউ করবে না, আমার দেশের মধ্যে এটা চলবে না। আমার ভাইয়েরা, করোনার টিকা ছাড়া বিদেশ যদি আপনাকে অ্যালাউ না করে, এই কোরআনুল কারীমের সুপারিশ ছাড়া, এই কোরআনের শিক্ষা ছাড়া, এই কোরআনের জ্ঞান ছাড়া, এই কোরআনের স্পেশাল একটা সফটওয়্যার ছাড়া কোনো মুসলমানকেও জান্নাতে অ্যালাউ করা হবে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামের প্রথম ফরজ নামাজ নয়, প্রথম ফরজ রোজা নয়, প্রথম ফরজ হজ যাকাত নয়। ইসলামের প্রথম ফরজ হলো পড়ো, জ্ঞান অর্জন করো। সবার জানা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরিল আমিন প্রথম ওই ওহীটুকু নিয়ে আমার নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু মনে রাখবেন আগেই ডাক্তার বানানো যাবে না, আগেই মাস্টার বানানো যাবে না, আগেই ইঞ্জিনিয়ার বানানো যাবে না। আগে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানাতে হবে। এলাকায় কি পাকার বাড়ি ঘর আছে না নাই? আগে পাকার বিল্ডিং বানায় না আগে ইট বানায়? আগে ব্রিজ বানায় না আগে ইট বানায়? আগে রাস্তা বানায় না আগে ইট বানায়? আগে ইট বানায়। আমার প্রিয় ভাইয়েরা, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি পানির মধ্যে দেন মাটি কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, আর নদীর মধ্যে বাঁধ দিলে বাঁধটাও ভেঙে চলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া এই বাচ্চাগুলো লেখাপড়া করে, তাহলেই কেবল পাশ করে 6 ঘন্টা পরে, অত বড় বিল্ডিংয়ে পাশ করে না। মুরগি ঘোড়ার মধ্যে আধা ঘন্টা পড়লেই পাশ করে। তার মানে মুরগি ঘোড়াতে মাল সাপ্লাই করে সরকারি কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে 6 ঘন্টার মধ্যে সে আসল মাল সাপ্লাই করে। কথা বলছেন না কেন? করে। সরকার তাকে চাকরি দিয়েছে, মাথার মধ্যেও মাল আছে, কিন্তু এই মাল স্কুলে সাপ্লাই করে না, মুরগি ঘোড়ার মধ্যে ওই মাল দিয়া প্রাইভেট বাণিজ্য করে। বন্ধুরা আমার, বলুন তো দেখি, স্কুল থেকে বেতনগুলো তুলে তুলে খায় আর ওখানে দায়িত্ব পালন করে লেখাপড়া করায় নাই, এটা মাস্টার নয়, এটাও হলো বাটপার। মাস্টার যখন ঢাকায় যায়, ওই বেতনের টাকা দিয়ে বউকে 25,000 টাকার শাড়ি কিনে নিয়ে এসে দিয়েছে। কোনোদিন স্যারের সামনে পুঁছ মেরে স্যারকে দেখায় না। স্যার যেদিন ঢাকায়, সেদিন দেখবেন রিক্সায় চড়ে পাবলিকের টাকার শাড়ি, পাবলিকের সামনে গিয়ে রিক্সায়
ভিতরে পোঁচ মেরে মেরে দেখায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখুন, আমরা ডাক্তার চাই, আমরা মাস্টার চাই, আমরা ইঞ্জিনিয়ার চাই, কিন্তু সবগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানো দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিরোধিতা আমি করি না, আমি স্কুল চাই, আমি মাদ্রাসাও চাই, কিন্তু স্কুলে তো শুধু দিনে পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়, রাতে পড়ায় না? স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। আমার ভাইয়েরা, এখানে দুইটা যদি গেট করা হয়, এই গেট দিয়ে বেরোলে পাবে 1000 টাকা, এই গেট দিয়ে বের হইলে পাবে 500 টাকা। সব পাবলিক সামনের গেটে লাইন ধরবে, বলে 1000 টাকা যেদিক দিয়ে পাওয়া যাবে সেদিক দিয়েই যাওয়া লাগবে। 1000 পেতে 500 টাকার লাইনে কোনো পাবলিক খুঁজে পাওয়া যাবে? দুনিয়া বুঝলেন কেন, আখিরাত বুঝলেন না? স্কুলে শুধু শিক্ষা দেয় আর মাদ্রাসায় শিক্ষাও দেয়, দীক্ষাও দেয়। স্কুলে শুধু দুনিয়া দেয়, মাদ্রাসায় দুনিয়াও দেয়, আখিরাতও দেয়। স্কুলে শুধু দিনে দেয়, মাদ্রাসায় দিনেও দেয়, রাতেও দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানগুলোকে সবার আগে মাদ্রাসায় দিয়ে ইমানদার বানায় নিব। এরপর সন্তানকে যেখানে দিব, ভিতরে যদি কোরআন থাকে, ওই কোরআনুল কারীম আপনার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলো মাদ্রাসায় দেব তো ইনশাল্লাহ। আল্লাহর এই কোরআন এত বড় দামি একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, ফি লাউহিম মাহফুজ, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, ওইটাকে আল্লাহ আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতকে 1000 রাতের চাইতে আল্লাহ তাবারক তাআলা উত্তম বানিয়ে দিলেন। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর এই কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়ে জান্নাতে যেতে চায় কারা কারা রাজি? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো আরেকবার নাড়াচাড়া করেন। আল্লাহ রহমতের ফেরেশতারা ভিডিও করে নেক মদিনা রওজা থেকে আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। আরশে আজিম থেকে আমার রব দেখছেন। আল্লাহর কোরআনের সাথে আমাদের হাতটা সাক্ষী হয়ে থাকতে চায়। আল্লাহ, তোমার কোরআনের পক্ষে আমরা হাত দুটি তুলেছি, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আমাদের জন্য কোরআনের সুপারিশ নসিব করে দিও, আরো জোরে বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের সকলকে কোরআনের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআন নাজিলের মাস, সামনে রমজান আসতেছে, একটা করে আয়াত যদি পড়ি, 30 দিনে 30টা আয়াতও যদি পড়তে পারি, কিয়ামতের দিন 30 তালা বিশিষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কোরআন যারা পড়ে, যে যেটাই বলুক, কোরআনওয়ালাদেরকেই সবচেয়ে বেশি সুখে আল্লাহ রেখেছেন, সম্মানিতও বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? নওগাঁ জেলা আমাদের কোট মসজিদ অথবা নওগাঁ জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব যদি রিকশায় চড়ে, দেখবেন রিকশাওয়ালা, তিনার মুসল্লি রিকশাওয়ালা ভাড়া নেয় না। চার দোকানে যদি যায়, চার দোকানওয়ালা ইমাম সাহেবের কাছে টাকা নেই, চার দোকানওয়ালাও টাকা নেয় না। কাপড়ের দোকানে যদি যায়, বলে আমার কপাল, আমার ইমাম সাহেব আমার দোকানে এসেছেন, হুজুর আপনি লুঙ্গিটা নিয়ে যান, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমার জন্য দোয়া করে দিবেন। পান খেলেও টাকা দেওয়া লাগে না। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে এখনো পর্যন্ত কোরআনওয়ালারা রাজকীয় খাবার খায়। কথা বলুন ঠিক কিনা? আর যদি আমাদের মতন বক্তা বানাইতে পারেন, খাবার কারে বলে, কত প্রকার এবং কি কি। প্রাণপ্রিয় ভাইয়েরা, এরকম দামি কোনো খাবার সাধারণ পাবলিক খেতে পারে না? খেতেই ডায়াবেটিস হয়ে যায়, পেটের ভুঁড়ি বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার তাকে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে, 2 রুটির উপরে বেশি খাওয়া যাবে না। তাও খাওয়ার পর পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, গ্যাসের বড়িরে এবার সার্জেল দিয়া পেটের মারামারি আর গুতাগুতি বন্ধ করানো লাগে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য কোরআনওয়ালা
এখনো পর্যন্ত দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুখে রয়েছে। শুধু দুনিয়াতেই নয়, অল্প কিছুদিন আগে কুড়িগ্রামে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলাম। আসার সময় শুনলাম রাস্তার পাশে ঘুঘু মুন্সির কবর আছে। অনেক গল্প শুনেছি, ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে গেলাম। কাছে গিয়ে দেখি বিশাল বড় একটা মাদ্রাসা। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলাম এর ঘটনা কি, ইতিহাস কি। মুরব্বীরা আমাকে বললেন, এই আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াইতো আর তেলাওয়াত করত, এজন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতো। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করেছে রাস্তার পাশে নদীর কিনারে, ধরলা নদীর কিনারে তাকে কবর দেওয়া হয়েছে। 32 বছর পর নদীর ভাঙনে যখন কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে, গ্রামের রাখালেরা গ্রামের লোকজনকে খবর দিয়েছে। লোকজন গিয়া কবর থেকে লাশটা তুলে বের করেছে। মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখে 32 বছর পূর্বেকার কোরআনওয়ালার লাশ এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। আমার সম্মানিত ভাইয়েরা, এই কোরআন দুনিয়াতেও সুখে রাখবে, মরার পর মাথার সামনে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত কবরে আপনাকে আমাকে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আপনাদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের পিছনে 2টা তার লাগানো আছে, একটা লাল তার আর একটা কালো তার, মনে আছে না নাই? এই 2 তার দিয়ে যখন লাইন যায়, সংযোগ যায়, কারেন্ট যায়, বিদ্যুৎ যায়, ফ্রিজের মাছগোস্তগুলো নষ্ট হয় না। কোরআন সুন্নাহর সংযোগ যাদের দুনিয়াতে থাকবে, ভাঙা ঘরেই আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর সংযোগ নিয়ে যারা কবরে যাবে, কবরেও তাদের লাশটা অক্ষত থেকে যাবে। কোরআন সুন্নাহর সংযোগ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহর কোরআন কলিজার মধ্যে নিয়ে সোজা এক টান দিয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ট্রেনের বগিগুলো যেমন একটার সাথে আর একটা বাধা থাকে, এই মাদ্রাসা দেখবেন নওগাঁর মাদ্রাসার সাথে বাধা, নওগাঁর মাদ্রাসা ঢাকার সাথে বাধা, ঢাকাওয়ালা হাটাজারির সাথে বাধা, হাটাজারিওয়ালারা দেওবন্দের সাথে বাধা, দেওবনওয়ালারা মদিনার বিশ্ববিদ্যালয়ের সাথে গাথা, মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালারা সাহাবায়ে কেরামের সাথে লাগা, সাহাবায়ে কেরামেরা মদিনার জাবালে নূরে, হেরা গুহা, মক্কাতুল মুকাররমার সাথে সম্পর্ক কায়েম করা, মক্কাতুল মুকাররমার হেরা গুহা আমার আল্লাহর নবীর সাথে সম্পর্ক কায়েম করা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা, সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলার সাথে আরশ আজিম পর্যন্ত গাঁথা, আরশ আজিমের সম্পর্ক আমার আল্লাহর সাথে গাঁথা। তার মানে এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা আর এক মাথার যে লাইনটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে।